চারিপাশে এত লোকজন তোকে দেখে, জামা কাপড়টা তো ঠিক করে রাখতে পারিস। মনে রাখিস, তোকে শুধু এরকম ভাবে আমি ছাড়া আর কেউ যেন না দেখে। যতই পালাও ডার্লিং, তুমি তো সুলেমানেরই। এই তোমাকে ফাঁদে ফেলবো বলে দেখছো না এই হাতে কাফেরদের তাগাও পড়েছি। কে বাঁচায় দেখি তোমায় আমার। হ্যালো বাবা। হ্যাঁ, না কিছু না, এই সারা রাত পড়েছি তো, টায়ার্ড হয়ে গেছি। আমি খুঁজে আসছি বাবা। বাবা তোমাকে আমি কিছু বলতে চাই। থাক, আমি বাড়ি গিয়ে তোমার সাথে কথা বলবো। রাখছি। করেছিলাম যে ওই এবছর পূজায় আমি এখানে থাকছি না, বুঝলি, বাড়ি যাচ্ছি। এই তোকে বলেছি না এসব করে বেরোবি না। শুনুন, আমি কি করবো না করবো সেটা আপনি ঠিক করে দেবেন, আর আমাকে এরকম ডিস্টার্ব করবেন। এই স্যার, তোর অনেক চর্বি চড়েছে না, চ তোকে দেখাচ্ছি, চ চ। কি হয়েছে? কে তুমি? কি হয়েছে নাকি? আরে সুলেমান আমাকে মেরে ফেলবে। সুলেমান আমাকে মেরে ফেলবে। কোথায় সুলেমান? আরে আপনি, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে নাকি? নিঃশ্বাস নাও। সুলেমান ওইদিকে। সুলেমান কি এরিয়ার এখন দাদা হয়ে গেছে নাকি? হ্যাঁ, বাড়ি ছেলেদের কোথায় তোমার বাড়িটা? কোন দিকে? ওইদিকে। আচ্ছা চলো চলো চলো, অসুবিধা নেই, চলো। এই মেয়ে, কি হয়েছে? ওই সুলেমানের মতো এরকম ছিচকে, এরকম পাড়ার এই ছিচকেদের জন্য এরকম মন খারাপ? হ্যাঁ, কি হয়েছে? চিয়ার আপ, এগুলো তো পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। কি ব্যাপার, তুমি একটু আমায় খুলে বলো তো। আমি এখানে মাস্টার্স পড়ার জন্য এসেছি, কিন্তু যখন থেকে আমি এসেছি এখানে সুলেমান আমাকে এভাবে ফলো করে, বিরক্ত করে, ডিস্টার্ব করে, আমাকে বাজে বাজে প্রস্তাব দেয়। আমি থাকবো না এখানে, আমি পারবো না, আমি এখান থেকে ফিরে যাবো।
এক জিনিস, জমি ছেড়ে পালাও, জমি ছেড়ে পালাও, নইলে বলাৎকার, রেপ। আর কতদিন পালাবো? হ্যাঁ, আর কতদিন পালাবো? আপনি, আপনাকে তো আমি আগে কখনো এখানে দেখিনি। আপনি কি? আমায় তুমি পাড়ায় হয়তো দেখোনি, কারণ কাজটাই আমার এরম। ইন্ডিয়ান আর্মির ঘাতক প্লাটুনে আমি রয়েছি তো গত 16 বছর ধরে। বছরে হার্ডলি 1 থেকে 2 মাস ছুটি পাই, ওই ছুটিতেই আসা হয়। তো সেই জন্য হয়তো তুমি আমায় পাড়ায় দেখোনি, বাট আমি লোকাল ছেলে। দেখো, তোমায় একটা জিনিসই বলবো, আর্মির ট্রেনিংয়ে আমাদেরকে একটা জিনিস শেখানো হয়, সেটা হলো শত্রুর সামনে রুখে দাঁড়াও, শত্রুকে বিনাশ করো, নইলে নিজে বিনাশ হয়ে যাও। তো তোমার সামনে এখন ধর্ম সংকট, যে তুমি কি নিজে বিনাশ হবে নাকি সুলেমানকে বিনাশ করবে। আমি সুলেমানকে ফেস করব? না, আমি সুলেমানের সাথে পারবো না। আমি এখান থেকে চলে যাব। আমি পারবো না, সুলেমানের সাথে আমি পারবো না। আমি চলে যাব। কি পারবো না? হ্যাঁ, এই বেলা এমন সময় তোমরা ফেমিনিজম করার এই কাজের টাইমে তোমরা পারবো না? হ্যাঁ, কিছু বলার নেই আর আমার। শোনো, এই যে নারীবাদী এই জিনিসটা মাথা থেকে ত্যাগ করো। ভগবান আমাকেও 2টো হাত দিয়েছে, তোমাকেও 2টো হাত দিয়েছে। আমি যদি শত্রুদের মুখোমুখি হয়ে লড়াই করতে পারি, তুমি কেন পারো না? হ্যাঁ, তোমাকেও পারতে হবে, তোমাকেও পারতে হবে। আমার এখনো 1 মাস ছুটি রয়েছে, আমি এখনো 1 মাস কলকাতায় আছি, তারপর আবার আমার পোস্টিং ব্যাক টু জেএনকে, মানে জম্মু এন্ড কাশ্মীর। ইন কেস ইউ চেঞ্জ ইউর মাইন্ড, আমি আমার কার্ড তোমার কাছে রাখলাম, এতে আমার নাম্বার আছে, এই সেকেন্ড ডেটটা। ডু গিভ মি আ কল, আদারওয়াইজ গো টু হেল। শোনো, এই যে নারীবাদী এই জিনিসটা মাথা থেকে ত্যাগ করো। ভগবান আমাকেও 2টো হাত দিয়েছে, তোমাকেও 2টো হাত দিয়েছে। আমি যদি শত্রুদের মুখোমুখি হয়ে লড়াই করতে পারি, তুমি কেন পারো না? হ্যাঁ, তোমাকেও পারতে হবে। হ্যালো, হ্যাঁ দাদা, আমি বলছি। আমি সুলেমানকে ফেস করতে রাজি আছি দাদা, আর এর জন্য আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। আমি জমি ছেড়ে পালাবো না। ওকে।
কীভাবে ডিফেন্ড করতে হয়। থ্যাংক ইউ ফর অল। দেখো, একটা জিনিসই বলবো তোমাকে, আমি যে জিনিসটা তোমাকে শেখালাম এইটা তুমি কিন্তু ওয়েস্ট করবে না। এটা তুমি তোমার মতন হেল্পলেস মেয়েদেরকে কিন্তু এরকমই ট্রেনিং দিয়ে তাদেরকেও এগিয়ে নিয়ে যাবে, যাতে ওরাও কোনো দিনও সুলেমানের মতন এরকম অ্যান্টি সোশ্যালের খপ করে না করে। বুঝতে পেরেছো? এটাই হবে তোমার আমার প্রতি গুরু দক্ষিণা, বুঝলে? আপনি কি চলে যাচ্ছেন? তুমি তৈরি, আর আমার রোল এখানেই শেষ। আজকে রেড করে আয় শালি, এবার তুই শেষ। ওই সরে যা, সরে যা বলছি, মানে এখানেই পুঁতে দেবো। দুর্গা, তোর মূর্তি তো প্রত্যেকদিন মন্দিরে ঢুকে ভাঙে। তোরও ব্যবস্থা করছি। তুই গেলি এই নাও
रजनी 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 रजनी